আজকে আমরা পড়ব গান্ধীজি দ্য মহাত্মা ক্লাস 5-এর লেসন 1। ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর কাছে গিয়েছিলেন। ভিজিটেড মানে হচ্ছে গিয়েছিলেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজড মানে অবাক করে দিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট। এরকম একজন মহান মানুষ কোনো পোশাক ছাড়াই। হি উন্ডার্ড, সে অবাক হয়ে গেল। উন্ডার্ড মানে অবাক হয়ে গেল। আর গ্রেট ম্যান মানে মহান ব্যক্তি। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি? আপনি কেন কোনো পোশাক পরেননি গান্ধীজি? দ্য লিটিল বয় আস্কড, ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করলো। হোয়ার ইজ দ্য মানি সন? টাকা কোথায় বাছা? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি নম্রভাবে বললেন। জেন্টলি মানে নম্রভাবে। আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি পোশাক কিনতে পারিনি। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটি দুঃখ পেল। পিটি মানে দুঃখ পাওয়া বা করুণা হওয়া। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করে। হি সেড, সে বলল। সিউজ মানে সেলাই করা। সি মেক্স অল মাই ক্লোথস, সে আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেয়। মেক্স মানে তৈরি করা। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো আপনার জন্য একটা পোশাক বানিয়ে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? তোমার মা কতগুলো পোশাক তৈরি করতে পারবে? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলো। হাউ মেনি মানে কতগুলো। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, শুধু আমাকে বলুন আপনার কতগুলো প্রয়োজন। নিড মানে প্রয়োজন। সেড দি বয়, ছেলেটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার যতগুলো প্রয়োজন, আপনি যতগুলো চান ততগুলো তৈরি করে দেবে। ওয়ান্ট মানে চাওয়া। গান্ধীজি থট ফর এ মুমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। থট মানে ভাবলেন। ফর এ মুমেন্ট মানে এক মুহূর্তের জন্য। দেন হি সেড, তারপর তিনি বললেন। আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি সন, আমার পরিবার অনেক বড়। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই এবং বোন আছে। ক্রোর মানে কোটি। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, যতক্ষণ না প্রত্যেকের একটা করে পোশাক হয়। হাউ ক্যান আই ওয়ার ওয়ান, আমি কি করে পরবো? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন বা বললেন। তার রিপ্লাই সারপ্রাইজ দি বয়, উত্তরটি শুনে ছেলেটি অবাক হয়ে গেল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিক বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, গান্ধীজি ভারতের সমস্ত লোককেই, সমস্ত মানুষকেই তার পরিবারের লোক বলে মনে করতেন। পরের পাতায়, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে। ডিফারেন্ট প্লেসেস মানে বিভিন্ন জায়গায়, কালেক্ট মানে সংগ্রহ করা, ফান্ড মানে হচ্ছে তহবিল, ফ্রিডম স্ট্রাগল হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একদা তিনি ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান, সেখানে একজন বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। স্ট্রেট মানে সোজা। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া। টর্ন মানে ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গিয়েছিলেন। অ্যান্ড টাচ হিজ ফিট, এবং তার পা ছুঁয়েছিলেন। টাচ মানে ছুঁয়েছিলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি তাকে একটি কয়েন দিয়েছিলেন। জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামাললাল বাজাজের দায়িত্ব ছিল সেই তহবিলটাকে রাখার। ডিউটি মানে দায়িত্ব বা কর্তব্য, ফান্ড মানে এখানে তহবিল। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজির কাছে কয়েনটি চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি দিলেন না। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা বা এখানে না দেওয়া বোঝাচ্ছে। জামাললাল ওয়াজ সারপ্রাইজ, জামাললাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা রাখি। জামাললাল সেট, জামাললাল বললেন। দি কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, এই কয়েনের মূল্য
ওই হাজার হাজারের টাকার থেকেও অনেক বেশি। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন। ওর্থ মানে মূল্যবান, মাচ মোর মানে অনেক বেশি। ইফ এ ম্যান হ্যাজ লাক্স, যদি একটা মানুষের কাছে লাখ লাখ টাকাও থাকে, হি ক্যান গিভ 1,000 or 2, সে 1,000 বা 2,000 দেয়। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই কয়েনটা সম্ভবত তার কাছে সব যা ছিল। পারহ্যাপস মানে সম্ভবত। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি বড় একটা ত্যাগ। স্যাক্রিফাইস মানে ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোড অফ রুপিস, তাই আমার কাছে এই কয়েনের মূল্য কোটি টাকার চেয়েও অনেক বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি বললেন। এক্সপ্লেন মানে বর্ণনা করে বলা বা বলা। হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি সেই কয়েনটি তার কাছে চিরদিনের জন্য রেখে দিয়েছিলেন। ফর এভার মানে চিরদিনের জন্য। পরের পাতায় আসি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক, গান্ধীজির কাজে ভালোবাসা, শান্তি এবং সাম্যতা পরিপূর্ণ ছিল। লাভ মানে ভালোবাসা, পিস মানে শান্তি, ইকুয়ালিটি মানে সাম্যতা, ফিল মানে পরিপূর্ণ থাকা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই ধরনেরই ধারণা ছিল। সিমিলার মানে একই ধরনের, আইডিয়াস মানে ধারণা। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, সমস্ত ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন। ইউনিটি মানে একতা, রিলিজিয়ান্স মানে ধর্ম। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, তিনি চিকাগোতে 1893 সালে এই সম্পর্কে বলেছিলেন। স্পোক মানে বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, ব্রাদারহুড মানে হলো ভ্রাতৃত্ব, কমিউনাল হারমোনি মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। দিস থ্রি মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, এই তিনজন মানুষ অমর হয়ে আছেন তাদের চিন্তা এবং কাজের জন্য। বিকাম মানে হওয়া, ইমর্টাল মানে অমর, দেয়ার থটস তাদের চিন্তা, থটস মানে চিন্তা, অ্যান্ড ওয়ার্কস মানে কাজ।